যাইবা না, সোজা জাহান্নামে যাবা। ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করুন, আমরা যে হাত দিয়ে পাপ কাজ করি, যে পা দিয়ে পাপ কাজ করি, আমরা যে চক্ষু দিয়ে জিনা করি, যে আমরা সবকিছু দিয়ে জিনা করি, এগুলো তো সব একজন সাক্ষী দিবে কিয়ামতের দিন। তোমার মুখের জবান বন্ধ করে দেওয়া হইবে, তোমার হাত সাক্ষী দিবে তুমি কেন পাপ কাজ করেছ, তোমার পা সাক্ষী দিবে তুমি কেন পাপ কাজ করেছ, সব কিছু একে একে সাক্ষী দিবে। আমি হাত, আমি সাক্ষী দিলাম অমুক জায়গায় হারাম খাইতে লেনদেন করেছে, আমি পা, আমি সাক্ষী দিলাম এই পা দিয়ে আমি বিভিন্ন খারাপ জায়গায় গেছি, মাহফিলে যাই, কোরআনের মাহফিলে গুলোতে বাধা দিয়েছি। আল্লাহ বললেন, বান্দা আমার মিনা খেলা বিচার করে যায়, আমি আল্লাহ ধরি না একবার যে ব্যক্তিকে ধরি আর ছাড় দিলাম। আল্লাহ বলেছেন, ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ধরি না যে ব্যক্তিকে একবার ধরি আর ছাড় দেয় না, আমার আল্লাহ এমন একবার কিন্তু যখন রাগান্বিত হন বান্দার উপর তখন বিপদ দেন। মুসলমান ভাইরা, চিন্তা করুন, কিছুদিন আগে আমাদের এক হাদি ভাই, ওসমান হাদি ভাই, তিনি দেশের জন্য, কোরআনের জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় হক কথা বলে যায়। তিনি বাঘের মতন, সিংহের মতন, তিনি এক হক করে বাতিল যাইত চলে। কিন্তু এমন আফসোস, আমাদের বাংলার জমিনে 95-99 ধরতে গেলে মুসলমান আছে। সেই মুসলমান দেশে এত মুসলমান থাকতে মুসলমান নামে কলঙ্করা, তারাই মুসলমান, এই ইসলামের এক শহীদি, ইসলামের পথে একটা অহংকার, যিনি ছিল বলতে গেলে যিনি এক দেলোয়ার হোসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতন কখনো পিছপা হয়নি, তাকে কেন এইভাবে শহীদ করা হলো? এই শহীদের বিচার আমরা বাংলার জমিনে যতদিন পাইব না, আমরা মুসলমানরা শান্তিতে ঘুমাইতে পারবো না। ওরে মুসলমান, আজকে আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হই, কিসের জন্য? চিন্তা করো। আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়, বিভিন্ন জায়গায় মার খায়, একটি কারণে, সেই কারণটি হলো তারা মুনাফিক করে। বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে মুনাফিক করার কারণে বিভিন্ন জায়গায় তারা অত্যাচারিত হইতেছে, বিভিন্ন জায়গায় তারা মার খাইতেছে, বিভিন্ন জায়গায় তারা দেখা যায় যে